ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি ডিম তেলানি। একই রকম ডিম খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই তখন ডিম তেলানির এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। ডিম তেলানি করার জন্য আমি এখানে প্যানে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো তেল। এরপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা দারচিনি। তেলের উপর একটুখানি নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে প্রায় হাফ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে, তখন এখানে অ্যাড করে দিতে হবে আদা এবং রসুনের পেস্ট। তো আমি এখানে প্রায় 2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। দিয়ে এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের পেস্ট। আমি এখানে প্রায় 1 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। এটা দিয়েও আমি খুব ভালোভাবে ভেজে নেব। প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে কিছু মসলা। তো প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি জিরে বাটা। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ আর এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ। আর এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মসলাটা কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মসলা কষিয়ে নিতে হবে যাতে মসলা থেকে কাঁচা গন্ধটা না আসে। 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে মসলাটা কষিয়ে নিলাম। মসলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন এখানে অ্যাড করে দিতে হবে টমেটো কুচি। আমি এখানে 2 টো টমেটো ছোট, ছোট করে কুচি করে এখানে অ্যাড করে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে প্রায় 8 থেকে 10 টি কাঁচামরিচ ঠিক এভাবে কুচি করে এটাও অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পেস্টও অ্যাড করে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত কিছু একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন এখানে অ্যাড করে দিতে হবে জল। একটু এই পর্যায়ে জলটা একটুখানি বেশি দিতে হবে কারণ ডিমটা কিন্তু সেদ্ধ হবে। এরপর ঢাকা দিয়ে রেখে দেব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ঢাকাটা উঠিয়ে নিলাম। এরপর এখানে অ্যাড করে দেব ডিম। তো আমি ঝোলের মধ্যে ঠিক এইরকমভাবে ডিমটা ভেঙে, ভেঙে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রায় 4 থেকে 5 টি ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বাড়িয়েও দিতে পারেন এবং এর চেয়ে কমও দিয়ে রান্নাটা করতে পারেন। তো আমি এখানে প্রায় 5 টা ডিম দিয়ে দিলাম। এরপর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 8 থেকে 9 মিনিটের মতো। এতে করে ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দেব। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি 8 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটুখানি নেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। তো সবগুলো ডিম এইভাবে নেড়ে নেওয়ার পর আমি এই পাশটাও ঠিক এইভাবে আস্তে করে উল্টে দেব যাতে দুপাশটাই খুব ভালোভাবে ডিমগুলো সেদ্ধ হয়ে যায়। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আমি একটুখানি সামান্য একটু চিনি। আর এখানে দিয়ে দিতে হবে 1/2 চা চামচের মতো গরম মসলার গুঁড়ো। এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে। খেতে কিন্তু দারুণ লাগবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো এভাবে গরম মসলা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার কিন্তু একদম রেডি হয়ে গেল ডিম তেলানি। এটা গরম, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।